হ্যালো অল, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি শেয়ার করতে। এটা খুবই সহজ একটা রেসিপি, ঠিক আছে। তোমরা তোমাদের বাড়িতে যার যা রকমের সবজি থাকবে সেটা নিতে পারো। আমিও তাই নিয়েছি, সাথে নিয়েছি মুসুরির ডাল। এক এক দিন ডালটা চেঞ্জ করতে পারো। আর সবজি তোমরা যেটা পারবে, যেমন আমি আজকে নিয়েছিলাম লাউ, পেঁপেটা আমি রোজই রাখি ওর খাবারে সবজির মধ্যে। আর বিনস বা বরবটি আর গাজর আর পেঁপেটা কমন, তাছাড়া বাদবাকিগুলো চেঞ্জ করি। কোনো দিন কুমড়ো দিই, কোনো দিন লাউ দিই, আর সাথে দুটো সয়াবিন দিই। হ্যাঁ, এক এক দিন দিই, কারণ সয়াবিনটা ভীষণ প্রোটিন। এই সময় তো ওরা মাছ মাংস ডিম খায় না, তাই জন্য প্রোটিনটার জন্য আমি সয়াবিন 2 পিস করে ছোটো সয়াবিন ইউজ করি। এবার এই সবজিগুলোর সাথে ডালটাকে বারবার আমি 2-3 বার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিই, ঠিক আছে। এবার তোমরা তোমাদের পছন্দের সবজি দিতে পারো, অসুবিধা নেই। যেদিন যেরকম সিজনাল ফুড ভেজিটেবলস ইউজ করতে পারো। এবারে কুকারের মধ্যে আমি জল দিয়ে জাস্ট সবজিগুলো দিয়ে সেদ্ধ করব, ঠিক আছে। আজকে কোনো তেল বা কোনো ছাড়া বা মশলা বা কিছুই দেবো না, সেটা অন্য একদিন দেখাবো। আজকে শুধু সবজিগুলোকে আমি জল দিয়ে সেদ্ধ করছি। দেখো সমস্ত সবজি। আর আমি অল্প 1 চিমটে নুন দিয়েছি, তোমরা চাইলে না দিতে পারো, কারণ 1 বছর পর্যন্ত বাচ্চাদের নুন বা চিনি দেওয়া যায় না, বিভিন্ন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। যার যা ডাক্তার যেরকম বলবেন বা যে যেটা চাইবে সে সেইভাবে কাজ করুক। যেমন আমার ডাক্তার বলেছেন অল্প নুন চিনি দিতে পারেন, তো আমি খাবারের তালিকায় প্রত্যেকদিন অল্প নুন দিই, আর চিনি রোজ দিই না, কারণ যেদিন সুজি খায় সেদিন মাত্র চিনি দিই। তাছাড়াও খেজুর দিয়ে মিষ্টি করার চেষ্টা করি। নুনটা মাত্র বিন্দু মাত্র দিই। দেখো অলরেডি আমার খুব সুন্দর ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। একদম পরিমাণ মতন জল দিয়েছিলাম, না বেশি না কম। জল মানে ডাল সবজি সব একসাথে পরিমাণ অনুযায়ী সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সেটাকে থালায় ঢেলে নেব আর ভালো করে পেস্ট করে দেখাবো তোমাদেরকে। আমি গ্লাসে করে পেস্ট করি। অনেকেই আছে যারা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেন, আমি একদম পছন্দ করি না, কারণ আমি চাই বাচ্চা তাড়াতাড়ি খেতে শিখুক, অবশ্যই সময়ে শিখুক, কিন্তু আমরা এমন জিনিস তাকে দেবো না। সে তো দুধ খেয়ে অভ্যস্ত ছিল, সেরেলাকও খায়, সে তো সারা জীবন সেই মানে সেমি লিকুইডেই রয়ে যাবে। তো সেমি লিকুইডটা মানে লিকুইড, তারপর তো সেমি লিকুইড, তারপর তো মানে সলিডে আসবে না। তো সেই জিনিস সেমি লিকুইড থেকে সেমি সলিডেও কোনো দিন আসতে পারবে না, তার সবসময় গলায় যেন কি আটকে যাবে। এটা আমাদের ভুল ধারণা, যে আমরা মনে করি যে বাচ্চাদের গলায় আটকে যাবে, দাঁত বেরোয়নি, কিন্তু এটা ভুল ধারণা। কারণ আমাদের মানে 32টা দাঁত কখনোই একসাথে বেরোয় না। সামনের পাটির দাঁতই বাচ্চাদের সবসময় আগে বেরোয়, যেটা দিয়ে আমরা কোনো দিন চিবিয়ে খেতেও পারি না। আমরা খাই পিছনের দাঁতগুলো দিয়ে, সেটা অনেক দেরিতে অনেক বয়সে ওঠে। তো খাওয়ারও একটা হ্যাবিট আমাদের, সেটা ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। তার জন্য চেষ্টা করতে হবে ওকে যতটা সম্ভব একটু একটু করে সলিড দেওয়ার। তো আমার বাচ্চার বয়স এখন 8+। আমি 8 মাস বয়স পর্যন্ত এরকমভাবেই মানে 5 মাস প্লাস থেকে ধীরে 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 এগোচ্ছি, একবার স্টেপে নয়। তো আমি এখন এইভাবে খাবার খাওয়াই। বিভিন্ন সবজি দেখো ভালো করে চটকে, দেখো সয়াবিনটাও এত সুন্দর মানে সেদ্ধ হয়েছে যে পুরো চটকে পেস্ট হয়ে গেছে। তো আমি হাতে করে চটকাচ্ছি না, কিন্তু আমি গ্লাসে করে চটকাচ্ছি। এরপর আমি একটু ভাতও দিয়েছি, ঠিক আছে। আজকে আমি ওকে একটু সবজি ঘি ভাত খাওয়াবো, তাই জন্য আমি সবজিগুলো সমস্ত জল দিয়ে সেদ্ধ করেছিলাম, মশলা দিইনি। এরকম নয় যে কোনো দিন আমি বাচ্চাকে কোনো দিন তেল কোনো দিন ঘি অপশনালে রাখি। আজকে আমি তেল ইউজ করিনি, তাই আমি অল্প পরিমাণে ঘি দেবো। আবার সকালে যদি তাকে আমি ঘি ভাত খাওয়াই, তাহলে সুজি, বিকালে যদি খাওয়াই তাহলে সেক্ষেত্রে আমি ঘি দিই না। এটা প্রত্যেকটা বাচ্চা আলাদা আলাদা হয়, আপনারা আপনার বাচ্চা অনুযায়ী বুঝে দিতে পারেন। আমি এইভাবেই করি, ঠিক আছে। আমার বাচ্চা এইভাবেই খেয়ে অভ্যস্ত। তো আমি এবার সবজিগুলো প্রথমে পেস্ট করে নিই, তার মধ্যে ভাতটা দিয়ে ভালো করে পেস্ট করি। কেউ ভাতটা আগে ভালো করে পেস্ট করে তার মধ্যে সবজি দিয়েও পেস্ট করতে পারো, যেভাবে ইচ্ছা। আমি অনেকক্ষণ ধরে পেস্ট করে নিই যাতে একদম পেস্ট হয়ে যায়। একটু আধটু থাকে, সেটাই তো তাকে খাওয়ার অভ্যাস আনবে। পুরোটা যদি পেস্ট হয়ে যেত তাহলে তো হয়ে যেত। এবার আর একটুখানি আমি এবার হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে দেখে দেখে একটা বলে রাখি। এবার যেহেতু ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা খাবার আমাদের খেতে ভালো লাগে না, তাই আমি মাইক্রোওয়েভের একটা বোল নিয়ে নিয়েছি। তো বলে আমি আস্তে আস্তে ওইগুলো হাতে করে একবার দেখে নিচ্ছি, কারণ সয়াবিন বা কোনো বিনসের বা গাজরের কোনো অংশ কোনো কিছু রয়ে গেছে কিনা, সেদ্ধ হয়নি, সেটা যদি মানে মনে হয় তো আমি একবার দেখে নিই। এবার এর মধ্যে আমি একটুখানি দেখো জাস্ট ফ্লেভারের আনার মতন বাকি দেবো। এবার এটা আমি খাইয়ে দেখাবো। আর তাছাড়া আজকে দেখাবো, আগের দিন বলেছিলাম যে ও ভালোভাবে খায় না, সেই ভিডিওটাও দেখো।
দেখছে দেখো, চুপটি করে বসে দেখছে। দেখি দেখি তুমি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ? আমি ভাত খাচ্ছি। তুমি ভালো ছেলে? আমি খুব ভালো ছেলে। হ্যাঁ, হাম করে খেয়ে নি। একদম এই দিকে কেমন লাগছে? এ খুব চালাক, যখন প্রত্যেকবার ভিডিও করছি একটু আগের বারও একটু কাঁদে, কান্নাকাটি কিছু করেনি। মোর লোকে মনে করবে কি সুন্দর খায়, আহা কি ভালো ছেলে আমার। দেখো মনে করবে কি ভালো ছেলে, একটা দিতাম গেল না, চুনে চুনে গিয়ে নেয়। ক্লোজ আপ। এই তুমি তো খুব চালু মাল। হ্যাঁ ভিডিও করলে আচ্ছা, এরপর থেকে তাহলে ভিডিও করে খাওয়াবো, লোককে দেখাতে হবে না পুরো খাওয়াটা, পুরো যুদ্ধটাই দেখাতে হবে। বলো কই হিসু করেছে মনু, হিসু করেছে, খেতে খেতে হিসু হলো ফার্স্ট। এবার শুরু হবে পটি। দেখি সবাই দেখো 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 দেখো, ভালোভাবেও খায় না দেখো। কেটে করে দিচ্ছি, তাও বার করে দিচ্ছে। দেখো দেখো দেখো, তাহলে সবাই দেখো কেমন ভালো করে খায়, যতটা মুখে যাবে ততটা আবার বেরিয়েও আসে। এই দেখ দেখ, মেও মেও ননি, মেও 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 মেও। এই মেও, আমি মেও বলছি রে উসনিস। এই উসনিস, আমি মেও এসছি। এই উসনিস, উসনিস আমি মেও চুচুং। দেখো দেখো তা কাণ্ড দেখো। চলো মা, এই উসনিস, দেখি মেও দেখি। মেও মেও উসনিস মেও দেখা 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 দেখা। মেও এসছি কুটুক। এই উসনিস, উসনিস। ওর এখন নজর এইগুলোর ওপর। এই দেখো ননি, ননি কই, মুখে নিয়ে বসে থাকো। আরে মেও মেও, আমি উসনিস, আমি এসছি। কত হাই উঠবে ইচ্ছা করে।